আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিম দিয়ে কলমি শাকের একদমই নতুন ধরনের এক রেসিপি। মাছের ডিম অনেকেই খেতে চায় না, একটা আষ্টে গন্ধ থাকে বলে, কিন্তু তোমরা যদি এই পদ্ধতিতে রান্নাটা করো তাহলে কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না। রেসিপিটা হবে স্বাদে গন্ধে ভরপুর, খেতেও অপূর্ব লাগে। গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে একদম জমে যাবে। তবে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কলমি শাক রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই এক আঁটি কলমি শাক নিয়ে নিয়েছিলাম। শাকগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটেছি। এই রেসিপিটার জন্য কলমি শাকটা কিন্তু একটু ছোট করেই কাটতে হবে। শাকটা কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখেছি, যাতে জলটা পুরোটাই ঝরে যায়। এরপর অল্প পরিমাণে মাছের ডিম বাড়িতে ছিল, যেটুকু মাছ কাটিয়ে এনেছিল তারই কিন্তু যেটুকু ডিম ছিল। তোমরা কিন্তু এইরকম অল্প ডিম দিয়েও বানাতে পারবে, চাইলে আবার বেশিও দিতে পারো তোমাদের পছন্দ মতো। মাছের ডিমটা প্রথমেই আগে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর 1 চিমটি দিয়েছি গরম মশলার গুঁড়ো, যাতেই মাছের ডিমের আষ্টে গন্ধটা চলে যায়। আর অবশ্যই কিন্তু এই রকম একদম ছোট্ট টুকরো 1 টুকরো পাতিলেবুর রস চিপে দিও, তাহলেও কিন্তু মাছের ডিমের আষ্টে গন্ধটা একদমই চলে যায়। রান্নাতে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এই অল্প মাছের ডিমকেই দেখো হাতে করে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলেই হাতে যেই সুতোর মতো অংশটা উঠে আসবে, এটা কিন্তু ফেলে দিতে হবে। মাছের ডিমটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইদিকে দেখো সুতোর মতো অংশ কিন্তু দেখো বেশ কিছুটা হাতের মধ্যে উঠে এসেছে, এটাকে অবশ্যই ফেলে দিতে হবে। আর এখানে আমি 1 আঁটি কলমি শাক আর অল্প মাছের ডিম নিয়েছি, ওই 50 গ্রামের মতো হয়তো হবে মাছের ডিমটা। এর মধ্যেই দেখো রান্নাটা কিন্তু বেশ অনেকটা হয়ে যাবে। তোমরা চাইলে কলমি শাক বা মাছের ডিমের পরিমাণ তোমাদের পছন্দ মতো আরও কম বা বেশি করে নিতে পারো। এখানে আমি যেটুকু মাছের ডিম বা কলমি শাক নিয়েছি তার অনুযায়ী মশলা নিয়েছি 4 কোয়া রসুন, খুবই সামান্য একটু আদা, আর একটা নিয়েছি ছোট্ট সাইজের টমেটো। এখানে দেখো একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম। তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে কম বেশি করে নিতে পারো। এখানে আমি সর্ষের তেল দিয়ে রেসিপিটা বানাচ্ছি, তার কারণ এই রেসিপিটার সাথে সর্ষের তেলটাই বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি 1 চিমটি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছি। এই ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি প্রথমেই রসুন কুচি আর আদা কুচি। এই আদা রসুন কুচি দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। এগুলো যদি না একটু ভাজা হয় তখন কিন্তু এগুলোর একটা কাঁচা গন্ধ থেকে যাবে, তখন রেসিপিটা এতটা ভালো লাগবে না। একদমই দেখো হালকা যখন একটা রং ধরেছে, এরপর এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর কিন্তু পেঁয়াজগুলো ভাজতে ভাজতেই এগুলোও ভাজা হবে, তখন কাঁচা গন্ধটা একদম চলে যাবে, আর থাকবে না। পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। বেশ দেখো লাল লাল করে যখন ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো দিয়েও নাড়াচাড়া করে টমেটোটাও হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজার দরকার নেই টমেটোটা, তার কারণ বাকি রান্নাটা হতে হতে কিন্তু টমেটো সুন্দরভাবে সেদ্ধ হয়ে একদম গলে যাবে। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো কালারের জন্য। তবে যারা শাক রান্নাতে হলুদ পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো। তবে এখানে আমি হলুদের গুঁড়ো ছাড়া এখন আর অন্য কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি না। আর একটা মশলা ব্যবহার করব, তবে সেটা পরে। আর এখন আর জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এগুলো এর সাথে ব্যবহার হবে না, তার কারণ মাছের ডিমের সাথেই আমি দিয়ে মেখে নিয়েছি। বেশি মশলা দিলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থাকবে, সেই ক্ষেত্রে খেতে ভালো লাগবে না।
দেখো যখন ভালোভাবে টমেটোটাও হালকা করে একটু ভাজা হয়ে গেছে, এরপর এর সাথে মাছের ডিমটা দিয়ে দিলাম। এই মাছের ডিমের মধ্যে এরপর যেটুকু মশলা রয়েছে এই মশলাই কিন্তু সুন্দরভাবে মশলার সাথে মিশে যাবে আর খুবই ভালো একটা গন্ধও চলে আসবে। মাছের ডিমটা শুধুমাত্র জমে যাওয়া অবধি অপেক্ষা করব। খুব বেশি ভাজলে মাছের ডিম কিন্তু শক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রেও খেতে ভালো লাগে না। মাছের ডিমটা দেখো সুন্দরভাবে শুধু একটু জমে গেছে, বেশ একটু ঝুরি ঝুরি হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা কলমি শাক। কলমি শাকের স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিচ্ছি আর নাড়াচাড়া করে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। কলমি শাকের থেকে লবণ দেওয়ার জন্য যেটুকু জল ছাড়বে এই জলটাকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তা না হলে শাকের একটা কাঁচা গন্ধ থেকে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটা এতটা ভালো হবে না। কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করতে করতেই দেখো শাকটা বেশ একটু মজে এসেছে। এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে শাকের পুরো জলটাই বেরিয়ে শুকিয়ে যায়। প্রায় 2 থেকে 3 বার মতো ঢাকা চাপা দিয়ে শাকটা একবার করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে শাকের জলটা ভালোভাবে শুকিয়ে যায়। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়েই রেখেছি যাতে খুব সহজেই জলটা শুকিয়ে নিতে পারি। জলটা দেখো একদম ভালোভাবে শুকিয়ে গেছে, শাকটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, অল্প একটু শক্ত রয়েছে। ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, অল্প একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আর এখানে তো টমেটোর ব্যবহার রয়েছে, তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। আর এই সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, তাহলে সুন্দর একটা লালচে রং ধরবে। আর কড়াইয়ের মধ্যে দেখো একদম লেগে লেগে যাচ্ছে। খুব ভালোভাবে শাকের জলটাকেও শুকিয়ে নিয়েছি। এই সময় 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে, তাহলেই কিন্তু ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটা সেদ্ধ করছি, তারপর ফেরত আসছি। দেখো সুন্দরভাবে কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আর বেশ একটু শুকনো শুকনোও হয়ে গেছে। আবার একদম যে শুকনো বা ঝরঝরে তেমনও কিন্তু হবে না, সামান্য একটু একটু গায়ে মাখো জল কিন্তু রয়েছে। রেসিপিটা একদম রেডি, এরপর নাবিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিতে পারো যারা পছন্দ করো, আর না চাইলে বাদ দিতে পারো। এরপরই দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি। ভাতের সাথে কলমি শাক দিয়ে মাছের ডিমের এই রেসিপিটা স্বাদে গন্ধে ভরপুর। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রান্না নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।